না পরমার সন্তান আল্লাহ তুমি আমাকে দিছো গো, এই সন্তানটা আমাকে মারধর করতো, বড় হইয়া কাজে কর্মে মিল নাই। এবার মাটা জানালা একটা পাট হইলা দিয়ে আরেক পাটের সাইড দিয়ে বলতেছে আপনি কে? এবার বলে মা আপনি আমাকে চিনবেন না। আমি বললাম আব্দুল কাদের। এবার মহিলা ডাক দিয়ে বলে পূর্ব পুরাটা নাম বলেন, ডাক দিয়ে বলে আমি ছিলাম শহরের আব্দুল কাদের। আমার বাবা বলে আবু সালে জঙ্গি মুসা, আমার নানা হলো আব্দুল্লাহ সাইনি, আমার মা হলো উম্মুল খায়র ফাতেমা। আমার মা গর্ভে থাকা অবস্থায় আমাকে রাইখা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতো গো, আমি ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করতাম। মাগো মা আপনার সাথে একটা কথা বলতে চাই, আপনার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও মা আপনার প্রতি আপনার সন্তান কোন অন্যায় করছে নাকি? এই কথা বলার সাথে সাথে রে মার কান্না আরো বাইরে গেছে। মা কয়ে হুজুর আপনার নাম কত শুনলাম, আপনাকে দেখার জন্য মনে কত আশা ছিল হুজুর। আপনি এমন একটা সময় আপনি আমার সামনে আসলেন, আমার সন্তানের কথা জিজ্ঞেস করলেন না, ফরমানটার কথা জিজ্ঞেস কইলেন না গো হুজুর। এই না ফরমানটার পেটে রেখে আমার স্বামীটা মারা গেল। আমি মনে করছিলাম দ্বিতীয় বিবাহ আর বসার দরকার নাই, সন্তানটা বড় হয়ে আমাকে সুখ দিব। যুবক ভাই একবার চিন্তা করছুন 10 মাস 10 দিন গর্ভে ধারণটা কত কষ্ট রে ভাই। কোন বিবেকে তুমি ওই মা বাবার মনে কষ্ট দাও? এ হুজুর আমি আমার সন্তানকে ধীরে ধীরে মানুষের বাড়িতে কত কষ্ট করে লালন পালন করাইলাম, বড় ভাই আমাকে সুখ না দিয়া প্রথম দিন যখন আমারে আঘাত করছে গো, আসমানটা ভাইঙা যেন জমিনের মধ্যে পইড়া গেছে। মনে করছিলাম সন্তান আমার বুঝে নাই, আবার বুঝবো, কিন্তু না, প্রত্যেকদিন আমাকে মারধর করে। ও হুজুর একদিন এসে এমন ভাবে আমার বুকের মধ্যে লাথি মারছে গো, আমি আর সহ্য করতে পারি নাই। সাথে সাথে আল্লাহর দরবারে উঠাইয়া হাত দুইটা অভিশাপ দিলাম। আমার আল্লাহ আমার অভিশাপ কবুল করছে গো, আমার এই সন্তানটা মরে গেছে, তার কবরস্থ করছে হুজুর। ইন দি মিন টাইম এবার কই মা আপনি জানেননি আপনার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলতেছে। সন্তানের কষ্টের কথা শুনলে কেউ সহ্য করতে পারে না, কিন্তু সন্তানটা কেমন আঘাত দিছে মায়ের মন তো মনে না। মা কোনোভাবে সন্তানের কথা বলে না, বলে হুজুর আপনি আমাকে যা মনে চাই তাই বলেন গো, এত জ্বালা মরে দিছে আমি তারে মাফ করতে পারবো না। ইন দি মিন টাইমে গাছে পাক ডাক দিয়ে বলে আল্লাহ এখানে হিকমত খাটানোর দরকার। ও মা চলেন না চলেন না, আপনি আল্লাহর কাছে ভালো লাগবে না, আপনি আপনার সন্তানের কবরের সামনে আমার সাথে একটু চলেন না। এবার জনম দুঃখিনী মা হুজুর গাউসি পাকের কথাটা রাখতে পারলো না, রাখার জন্য যখন কবরের সামনে গেছে মার যেন জ্বালার বাইরা গেছে রে কুমিল্লা চান্দিনা থানার বাবারা। এবার ডাক দিয়ে বলে হুজুর আপনি আমাকে নাফরমানটার কবরের সামনে কেন নিয়ে আসলেন? ডাক দিয়ে বলে মা আপনি জানেননি আপনার সন্তানকে কিভাবে আঘাত করতেছে, করলে করুক, তারপর আমি সন্তানের জন্য দোয়া করব না। কত কষ্ট দিলে মা হইয়াই কথা বলতে পারে। ইন দি মিন টাইমে আমার গাউসে পাক আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা দিছে। গাউসে পাক বলে আল্লাহ
কষ্ট দিছে সন্তান বুঝলেন দিত না গো, সন্তানটা বুঝে নাই। মার মনটাকে তুমি পরিবর্তন কইরা দাও। ইন্দিবিন টাইমে হুজুর গাউসে পাকের কথা পালাইতে পারলো না। এবার আমার আল্লাহ সাথে সাথে গায়েবী আওয়াজের মাধ্যমে মাটার কথা বললেন। এবার ডাক দিয়ে বলে, মা গো মা, আপনার সন্তানের জন্য না, আপনি আপনার জন্য না হয়ে আমার জন্য 2টা রাকাত নামাজ পড়ে, ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চায়েতটা মুক্তা দিয়ে সাজাইও রে, লোক দেখানো কর্ম না করিও, নবীর প্রেমে নামাজ পড়ো রে, সত্য দিলে নামাজ সবাই পড়ো, আজ বড় নিদানে পড়িয়া দেখি, দয়াল রহিলা কোথায় রে, অবাগির মুর্শিদ তুমি রে, একবার দেখা দাও নিরলে আসিয়া, মন প্রাণ সব শীতল হইব, রেজবি বাবা তোর দর্শন পাইয়া রে। মহিলাটা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যখন হাত তুললেন, হুজুর গাউসে পাক দেখলেন মহিলার মনের পরিবর্তন হইতেছে না। কই মা, আপনি হাতটা নামাবেন না। গাউসে পাক আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ও মায়ের মনের পরিবর্তন কেন হয় না? কতটুকু কষ্ট দিলে মা কোনোভাবেই সন্তানের ব্যথায় ব্যথিত হয় না। ওরে বউ হারালে বউ পাওয়া যায়, মা পাওয়া যায় না। শাশুড়ির যতই মা ডাকো, আপন মায়ের মতো না, ঠিক না? বিদেশ থেকে আসার পরে দেখবেন যে যত দিবেন, ও মা গো আমার জি জামাইটা যে ভালো গো, হ্যাঁ আমার লেগে আই গরু সোনো প্লাস্টিক মেলাস্টিক কত কিছু আনছে। শ্বশুরও কইব, মাশাল্লাহ মাশাল্লাহ জামাই একখান পাইছি, হ্যাঁ দেখছো নি আমার কত দামি দামি কাপড় দিছে কিন্তু মা বাবা, তুমি এত বড় বড় গাঠি আনছো, হালাল ভাবে আনো আর হারাম ভাবে আনো, তোমার গাঠটির দিকে তাকাইবো না, কি আনছো এটা দেখবো না, তোমার চেহারার দিকে তাকাইবো, তোমার শরীরের দিকে তাকাইবো। পাঁচটারে কইব, দেখছো তোমার আর আমার মুখে আহার তুলে দেওয়ার জন্য কত কষ্ট করছে আমার ছেলে। মূলত মা বাবার খবর কিন্তু 5 বছরে 5 বারও নেয় নাই। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না? মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহ নবী ওলি পাওয়া কোনোভাবে সম্ভব না, পশ্চিম কালেও না। নবীজি মাহারায় ব্যতীত বাবা জন্মের আগে হারাইলেন, কাঁদতেন। খেলাধুলা করতে গেলে মার কাছে গেলেন, মা মা গো আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই। মা মানে বলতে পারতেন না। 6 বছর মা মানে বলতেন, তোমার বাবা আছে কই? মা বাবার কাছে নিয়ে আসলো, আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, বাবা দেখতে চাই। আমিও তো বাবা হারাইছি রে বাবা, বাবা কি জিনিস আমি বুঝি। দাঁত থাকতে দাঁতের মূল্য দিবেন, না হই অল্প বয়সে বড় হয়ে যাবেন। ওই মানুষগুলো থাকতে তাদের ভজন করেন, তাদের দোয়া কোনো সময় মিস হয় না, কোনো সময় মিস হয় না। বাবা ওয়াজ কি করব সমাজের মধ্যে? মা বাবা কখনো সন্তানের টাকার আশা করে? মা আপনি হাতটা নামায়েন না, আমার গাছে বলি আল্লাহ। মার এই অন্তর চক্ষু থেকে তুমি খুলে ধারণ কর না। সন্তানের জন্য যে দৃশ্য আমি দেখতেছি, ওই দৃশ্য যদি মা দেখে, আমার বিশ্বাস সত্য করতে পারবে না। আমার আল্লাহ সাথে 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 সাথে
ওই মহিলার অন্তর চক্ষু দুটি খুলে দিছে। ক্ষমতা কে দিছে? আল্লাহ দিলে মোল্লার সমস্যা কই? আল্লাহ দিলে মোল্লার সমস্যা কই? আচ্ছা, আল্লাহর ওলিগণ অমানুষকে মানুষ করতে পারে কিনা?